কি হয় আমাদের বহু সময় আখড়া সন্তোষপুরে যখন লোকে ড্রাগ হেরোইন কিনতে যেত তখন পুলিশ ধরত। এবার করতো কি, এদের পকেটে নিডল সিরিঞ্জ থাকতো, তো ওই যেতে যেতে এইখান থেকে একটুখানি ব্লাড নিয়ে নিত, একটুখানি সামান্য এতটা ব্লাড নিয়েছি, এইটুকু ব্লাড ধরো নিলাম, নিয়ে যেতে যেতে পুরো ব্লাডটা মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, নিয়ে মুখের মধ্যে রয়ে গেছে, যেভাবে লোকে লবঙ্গ রাখে রাখে খানিকবার থানায় পৌঁছানোর পরে করে এমন কাশতে শুরু করলাম, একদম রক্ত বেরোতে শুরু করলো। পুলিশ দেখলো এ পেশায় এ যদি মরে যায় পুলিশের বেশি হ্যাপা, আমার নয়। দায়িত্ব এড়াতে পুলিশ ছেড়ে দিত। আমরা কি অতীব লেভেলের, কিরকম বর্ধিষ্ণু খচ্চর বাবু। একবার জেলে যেতে হয়েছিল। হ্যাঁ, সেটা কি করেছিল? অদ্ভুত, কিচ্ছু না করে। কিরকম? ওই আমি বলছি, এটা হচ্ছে ওই এলগিন রোডের মাঝখানে একটা মন্দির আছে, লাজিজ রেস্টুরেন্টের কাছে, গুজরাটি বা এরকম কোনো সম্প্রদায়। একদম তুমি যদি পিজির দিকে যেতে যাও এদিক থেকে, একটা রাস্তার মাঝে একটা মন্দির আছে। ওই মন্দিরে একটা করে পাক মারলে সন্দেশ দেয় পুরোহিত। এইবার হয়েছে কি, আমি প্রচুর বড়ি ট্যাবলেট খেয়ে ফেলেছি। এবার টালিগঞ্জের বুকিং কাউন্টারটা দুপুর 2টোয় বন্ধ হয়ে যেত, কিন্তু মানে টিকিটের, ইন্ডিয়ার ওই রেলের টিকিটে, কিন্তু রবীন্দ্র সদনের ওই বুকিং কাউন্টারটা রাত 8টা অবধি খোলা থাকে। তো ওই কারণে আমি প্রচুর বড়ি ট্যাবলেট খেয়ে করে বসে থেকে থেকে পরের দিনও সকালবেলা লাইন, আবার এখানে 8টা অবধি ছিলাম, পরদিনও এখান থেকেই চলে যাব, এই ভেবে ওখানেই বসেছিলাম। আর বড়ি ট্যাবলেট টপকাতে গিয়ে ওই সিঁড়িতে বসেছিল, করতে করতে গলা ফলা শুকিয়ে গেছে, হাঁটতে হাঁটতে ওই মন্দিরের চত্বরে গেছি। এবার মন্দির চত্বরে গিয়ে একবার এরম ঘুরেছি, সন্দেশ দিয়েছে। এইবারে সন্দেশটা খেতে আমার ভালো লেগেছে, আমার খেয়াল নেই আমি লুপে পড়ে গেছি, আমি ঘুরছি আর সন্দেশ দিচ্ছে, ঘুরছি আর সন্দেশ দিচ্ছে, এই করতে করতে আমার তো খেয়াল নেই আমি ধুনকিতে খেয়ে যাচ্ছি। এবার ওদের কিরম সন্দেহ হয় যে আমার অভিসন্ধি হচ্ছে কিন্তু ছিনতাই করা। এবার আমি ঘুরে কাছে আসা মাত্র ততক্ষণে পুলিশে ফোন হয়ে গেছে, হঠাৎ দেখলাম কে আমাকে এরম তুললো, সাট করে তুলে নিয়ে গিয়ে ভ্যানে বসিয়ে দিল।